তারা ভাবছেন মসজিদগুলো ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম না, পারবে না। সব ভারতের মসজিদগুলো ভেঙে দাও, কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে, আজকে দেখে অবাক লাগছে মিডিয়া দেখে। ভারতের কিছু মিডিয়া আছে, খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি, রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এ হচ্ছে ইসলামের 1 নম্বর, ভারতের এই 1 নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি। তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক, এ হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে, প্রতিনিয়ত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এদের কাজটাই হচ্ছে এটা, মুসলিমদিকে সন্ত্রাসবাদ বলছে, অথচ মসজিদ ভাঙছে অন্যজন। মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পায়নি, মোবাইল পেয়েছে সন্ত্রাসবাদ। কিন্তু বড় কষ্ট লাগে, আপনার এই উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে। মুসলমান যদি সন্ত্রাসবাদ হয়, নেতাজিকে, গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? দিল্লির সড়কে রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল? আমার ভাই, ইসলাম টেররিজমকে সাপোর্ট করে না, ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা দিই। লাস্টে আমি আপনাদেরকে একটা কোরআন শোনাই, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, ক্ষতিটা তোমার হবে। আপনি শিরক বুঝান, আপনি বেদাত বুঝান, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা মানুষকে বুঝান। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা শিরক এবং পাপ, এবং কোনো ইসলামিক যুক্তি এবং দুনিয়াবি যুক্তিতেও আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কোনো রাস্তা নেই। এটা আপনি বুঝাতে পারেন, কিন্তু কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারো ধর্মকে গালি দিতে পাবেন না। এটা কোরআন, আল্লাহ নিষেধ করলেন স্পষ্ট। এটা আমরা ডাইরেক্ট বলি আমার ধর্মের মানুষকে। কিন্তু কষ্ট লাগে, ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোনো মুসলিম এক কাছে জড়ো হয়ে কোনো একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে শোনো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলো। জীবনে একটা প্রুফ এই হারামখোরের আওলাদ মিডিয়াওয়ালারা দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা টিভি, আজ তাক, এবিপি আনন্দ, যতগুলো নিউজ 18 বাংলা, তোমাদের কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। একটা প্রুফ দাও যে মুসলিমরা কলার ধরে বলেছে, জোরে বলেছে আল্লাহু আকবার বল। একটা ক্লিপ দাও বার করে, আর আমি তোমাকে দেখিয়ে দেবো 100টা ক্লিপ, 1000টা দেখিয়ে দেবো ভারতবর্ষে মব লিঞ্চিং হয়েছে ধর্মের নামে। মুসলমানের কলার ধরে বলা হয়েছে জয় শ্রীরাম বল, দাড়ি ধরে মার্ডার করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। আরে গোবর ভক্ত, अंध भक्त, कान खुलकर सुन लो, तुम्हें देखकर तो श्री राम जी को भी शर्म आ रही है कि मेरे नाम लेके लोगों को हत्या कर रहा। श्री राम जी नाम लिए তোমরা বলছো। আরে গোটা পৃথিবী জানে, পৃথিবীর একটা দেশের কোনো মিডিয়া, কোনো বৃদ্ধ লোক কেউ প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখেছে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা গোটা পৃথিবী দেখেছে।
যারা শিক্ষিত আছেন তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, আমাদের কাছে কোনো প্রুফ নাই যে এখানে মন্দির ছিল, কিন্তু আমাদের কাছে প্রুফ আছে মসজিদটা ভেঙে গুড়ি দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা প্রুফ। আমরা যতদিন বাঁচব ততদিন বলবো, কিছুই করতে পারবে না। আজকে কষ্ট লাগে, বোম্বেতে কুরবানির সময় একজন দাড়িওয়ালা চাচা খাসির মাংস ডিব্বা করে লোকাল ট্রেনে যাচ্ছে তার মেয়ের বাড়ি, তাকে খালি থাপ্পড় মেরেছে গালেতে, গরুর মাংস বলে থাপ্পড় মেরে চোখ লাল করে দিয়েছে। अरे सुन लो, ग्रुप में शिकार सुअर करता है और अकेले शिकार शेर करता है। अगर हिम्मत है तो अकेला शिकार कर, आकर सुअर के ढूंढ में शिकार करता है। একটা বৃদ্ধ লোককে মেরে সে বলছে আমি ধর্মকে বাজাবো। যদি হিম্মত থাকে একা আয়, এসে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড মুলাকাত কর, দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। ট্রেনে একা কেউ কি পেলে তাকে মার্ডার করে দিলে 10 জন মিলে, এটা মারদানগি নয়। সুয়ররা গ্রুপে শিকার করে, কুত্তা গ্রুপে শিকার করে, কিন্তু শের একেলা। বড় কষ্ট লাগে। এরকম কতগুলো মব লিঞ্চিং হয়েছে দেখেছেন। মালদা ডিস্ট্রিক্টের 2টো ছেলে গরুর গোশের নাম করে হরিয়ানায় মার্ডার করে দেওয়া হলো কিছুদিন আগে, এখনো 2 মাস হয়নি, মার্ডার হয়ে গেল। আজও পর্যন্ত তাদের ঘরে বুলডোজার চলেছে? চলেনি। এই কুত্তা মিডিয়ারা প্রকাশ করতে পারেনি। সংসদে যারা হামলা করেছিল, যে ছেলেগুলো পার্লামেন্টে ঢুকে যারা হামলা চালিয়েছে সংসদে, তারা কোনো মুসলিম ছিল না, 3 জন ছিল, 3 জনই হিন্দু। কেসটাকে দাবিয়ে দেওয়া হলো। এরা বাংলাদেশের মন্দির ভাঙা দেখাতে পাচ্ছে, এরা সিরিয়ার যুদ্ধ দেখাতে পাচ্ছে, ফিলিস্তিন গাজা দেখাতে পাচ্ছে, ইউক্রেন দেখাতে পাচ্ছে, রুবিকা লিয়াকাতের মতো হারামের আওলাদ। মণিপুর দেখাতে পারেনি। মণিপুরে মা দিকে ন্যাংটো করে ঘুরানো হচ্ছে নারীকে, এরা মণিপুর দেখাতে পারেনি। কেন? तुम लोग तो पले हुए कुत्ती हो। आज हिंदुस्तान के मीडिया कुत्ता बन चुका है, राजनैतिक दलों का कुत्ता। तुम लोगों की गले में कुत्ते के पट्टा डाल दिया। इसीलिए आज हिंदुस्तान में किसी मुसलमान से खतरा नहीं, किसी हिंदू से खतरा नहीं, किसी सिख और ईसाई से खतरा नहीं। अगर हिंदुस्तान में सबसे ज्यादा खतरा है तो इलेक्ट्रिक मीडिया है, जो दंगा फैलाने का काम कर रही है। पूरे हिंदुस्तान में हिंदू और मुसलमान 24 घंटा ये मीडिया वाले कर रहा है और जहर डाल रहा है लोगों की जहनों पर। मैं कोर्ट से अपील करता हूं, हिंदुस्तान के कोर्ट से, सुप्रीम कोर्ट से, इन सारे चैनलों को बैन करनी चाहिए। अगर हिंदुस्तान में अमन अवान और चैन और सुकून चाहते हो, अगर कोई चाह रहा है कि हम मस्जिद को तोड़ेंगे, दंगा फसाद करेंगे, तो याद रखना कहीं पर आग लगता है, आग अगर लग जाए तो अकेला वो नहीं जलता है, पूरा लपेट में ले लेता है। तुम अगर हमें आग लगाओगे तो खुद अपने आग से जल जाओगे। कोई अगर कुआं खोदता है तो अपने लिए कुआं खोद रहा है, याद रखना। मेरे भाई मुसलमान दिके आमी बोलबो, सबाई ईमानेर उपरे टिकबो, जोरे बोलुन इनशाल्लाह। मुर्शिदाबादे बाबरी मस्जिद तैरी करा होबे, ताई हिंदुराও नाकि राम मंदिर तैरी करबे, এই ব্যাপারে কিছু বলুন। আরে শুধু মুর্শিদাবাদে কেন, যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো। কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে, আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির, আমার বন্ধু মানুষ, আমাকে আব্বাকে আমার আব্বাজিকে ভালোবাসেন, অনেক প্রোগ্রামে থাকি। উনি
বলেছেন আমি সম্পত্তি বেচেও 1 কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্যে। আমি বলেছি আমি ইয়াসিন 20,000 টাকাও দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন